আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, যেখানে পৌরসভায় বা পৌর নিগমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। শিলিগুড়ি পৌর নিগমে কালাম আঙুল উঁচিয়ে দিলীপকে বের করে দিলেন গৌতম এবং রঞ্জন। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। সেই তৃণমূল পরিচালিত যে শিলিগুড়ি পৌরসভার যে গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। আচ্ছা, এখন কলিং অ্যাডমিশন ঠিক করছেন না, বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন, মারবেন আপনি আপনাকে। বলছেন যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনার বিষয়? এমআইসি তে বলবে কাজ হচ্ছে। আচ্ছা, এখন কলিং অ্যাডমিশন ঠিক করছেন না, বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা, বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন, মারবেন আপনি আপনাকে। মারবেন আমাকে, কোনো অসুবিধা করবে না। পরশুদিন বিল্ডিং ভাঙতে ভাঙা বিল্ডিং না অর্ডার হওয়ার পর তারপরে খাটালের ক্ষেত্রে তো তাই হচ্ছে আমার ক্ষেত্রে। আমার দোষটা কোথায় আছে আপনারা তো বলবেন। বলা যায় না তো, আমি বলবোটা কোথায়? হ্যাঁ, এমআইসি মিটিং এ বলবো তো, এমআইসি মিটিং এ বলে তো লাভ আছে। তাহলে এই যে কবে থেকে এগুলো হচ্ছে কেন? তাহলে আমাকে বাদ দিয়ে দেন। তাহলে আমার ওয়ার্ডটা আপনারা কেউ দায়িত্ব নিয়ে নেন। কালকে আপনার এই যে 1 তারিখে যে আপনার বিল্ডিংটা ভাঙতে গেল, সেই বিল্ডিংটা কার ফোনের জন্য সেই বিল্ডিং ভাঙা বন্ধ হলো? ইলেকট্রিক পোলের সঙ্গে বিল্ডিং লাগানো। এটা কোথায় বলবো? আপনারা বলেন, সেই জায়গায় গিয়ে বলবো আমি। তাহলে আমাকে বলেন, তাহলে আমি জানি না অনেক কিছুই। আমি বলে কখন কি বলতে হবে না বলতে আমি কিচ্ছু জানি না। কিন্তু কথা হচ্ছে যে একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে, আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন? কার ফোনের জন্য হলো এগুলো? দাদা, তাহলে আমাকে বাদ দিয়ে দেন, আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি এখান থেকে। কোনো দরকার নেই আমাকে। হ্যাঁ, কোনো দরকার আছে আমাকে? হ্যাঁ, কোনো দরকার আছে আমাকে? আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে? তাহলে আমি কি দোষ করছে? না, আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। কোনটা তো বলবেন তো আপনারা। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলাও, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও। তোমার ওয়ার্ড তুমি সামলাও, একটা নিয়ম আছে। না না, ব্যাপারটা তো এরকম। এখন এই সময় তুমি আলোচনা করবে না, আইডিয়া নাই, ঠিক আছে, আমার তো আইডিয়া ব্যাপারটা তো ঠিক আছে। আমাদের কাজ পরিচালনা করতে দিন। কাজটা তো আমার তো তাহলে কাজ না এই মুহূর্তে না। আমার পরশুদিন বিল্ডিং ভাঙতে গেলে, বিল্ডিং ভাঙাটাও আপনারা বন্ধ রাখলেন। কে ফোন করলো যে ওই বিল্ডিংটা ভেঙে দিল? ভাঙা বিল্ডিং না, অর্ডার হওয়ার পর তারপরে আমিও বুঝে নেব। ধমকি দেখা গেল। হ্যাঁ, ধমকি দেওয়ার মতো একটা আমাকে ধমকি দিতে কি আছে? আমি দিলীপ বর্মা, রাজবংশীদের নিয়ে যতবার খেলা করতেছে না, আমি ওইটা বুঝে নেবো রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে। আমি ওইটা বুঝবো, এবার আমিও বুঝবো এবার। হ্যাঁ, রাজবংশী 46 নম্বর ওয়ার্ড, সারা শিলিগুড়ির মধ্যে একটা রাজবংশী ক্যান্ডিডেট কিন্তু বাতার আগে। এটার জন্য আমিও বুঝা দেবো। আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হলো, বলবেন কি বলবেন? প্রশ্নটা হচ্ছে 2022 সাল থেকে কমপ্লেন দিয়ে আসছে রামসাগর সদরের খাটাল। 2025-এ এসে বললো, জানুয়ারি বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল উঠিয়ে দেওয়া হবে। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, তারপরে আমাকে একটা ছবি দেখানো হলো যে এই যে খাটালটা সরে যাচ্ছে, অমুক জায়গায় খাটাল বানাচ্ছে, আপনাকে আর চিন্তা করতে হবে না, আমরা এটা করে দিই। কিন্তু আজকে আগস্ট মাস আর কাল বাদে পরশুদিন
এখনো খাটাল ওঠেনি, উল্টা খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করেছে। ঠিক আছে, এটা কর্পোরেশনের লজ্জা না? কি করে তার ক্ষমতা হয়? কে ক্ষমতা দিল তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য? খাটাল তো বেআইনি, ওই এলাকার মানুষের সবুজ আছে, মানুষের চিঠি আছে, কমপ্লেন আছে, সেই খাটাল উঠাতে পারছে না। তার মানে কি নিকর্মা হয়ে গেছে এরা? কি না মানুষের কাছে মাথা বিক্রি করে দিয়ে বসে আছে? হ্যাঁ, আমাদের মতো কাউন্সিলরদের যারা মান সম্মান নিয়ে হানি করবে, তা আমার তো এত শখ নাই যে কাউন্সিলর থাকতে লাগবে। আমার এত শখ নাই। ওনারা যত অন্যায় করবে আমি বলবো, এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে, আমাকে লিখে বাদ দিয়ে দিক যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে, লিখে দিয়ে দিক। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে কাউন্সিলর সব করছি। তো কাউন্সিলর থাকে আর শাসকের কাউন্সিলর কিছু কাউন্সিলর আছে চামচা, মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না। যাদের চাকরির অভাব আছে, চাকরি রাখতে হবে, তারা চামচাগিরি করবে, তারা সাপোর্ট করবে। আমার কারো চামচাগিরি করার অভ্যাস নাই, আর আমি রাজবংশী, আর রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে।